আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে যে আমার ফ্রেমে আমি কি কালার করেছি এটা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও। সো অলরেডি অনেকে বুঝে গিয়েছেন যে আমার ফ্রেমে কোন কালারটা করা। সো জাস্ট আরেকটু ক্লিয়ার করে আপনারা দেখে আসুন যে আমার ফ্রেমে কোন কালারটা করা হয়েছে আসলেই। সো গাইস, এই যে আমার ফ্রেমে যে অরিজিনাল যে কালারটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে রেড কালার। সো এটা জাস্ট রেড না, এটা হচ্ছে একদম বলতে পারেন যে ডেভিল রেড কালার করা হয়েছে। এন্ড এই কালারের মধ্যে একটা মূল অনেক জোস একটা বিষয় আছে যেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। সো গাইস, বাই দ্য ওয়ে, আজকে ওয়েদারটা অনেক জোস, দেখতে পাচ্ছেন আকাশে অনেক সুন্দর মেঘ আর রোদের কম্বিনেশন। সো এর ভিতরে আমার ফ্রেমের রিভিউ বানাইতে চলে আসলাম। আমি রিভিউ না, এটা হচ্ছে জাস্ট আমার ফ্রেমে কোন কালার করেছি এটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলে আসলাম। সো আমার ফ্রেমটা আমি রেড কালার করেছি কারণ আপনারা অনেকেই জানেন যে আমার রেড কালার অনেক ফেভারিট একটা কালার। সো এই জন্য আমার ফ্রেমটাতে আমি রেড কালার করেছি। আমার বাইকটাও রেড, আমার ফ্রেমটাও যেন রেড থাকে। সো রেড এর একটা কম্বিনেশন করেছি। সো ফ্রেমটাতে ইনশাল্লাহ রেড এর একটা সুন্দর কম্বিনেশন করবো আমি। সো ফ্রেম আর বাইকটা মানে সাইকেল আর বাইকটা দুটাই অনেক জোস লাগবে আমার। আর যেটা হচ্ছে যে ফ্রেমে যে কালারটা আপনারা অনেকে ভাবতেছেন যে একদম রেড হয়ে গেল, যে কোথাও কোনো কিছু লেখা নাই, এই জন্য আপনার এই জিনিসটা একটু ভুলকে আমি ভাঙিয়ে দেবো একটু পরেই। সো সাইকেলটা পিঙ্ক ছিল, পিঙ্ক কালার একদম পকি পকি লাগে আমার কাছে, সেজন্য আমি রেড কালারে শিফট করলাম সাইকেলটাকে। সো অনেকে ভাবতেছেন যে ফুল রেড হয়ে গেল সাইকেলটা, কোথাও কোনো কিছু লেখা নেই, এটা অনেক বাজে লাগে। সেই জন্য আপনাকে একটা ম্যাজিক দেখাই আমি, এই কালারটার ম্যাজিকটাই এটা। সো এই দেখুন, কিছু দেখতে পাচ্তেছেন, এই যে গেম বয় লেখাটা দেখতে পাচ্তেছেন, সামনাসামনি দেখা যায় বাট এই ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই যে এরকম কোনা করলে ক্যামেরায় দেখা যাচ্ছে, বাট বাস্তবে সামনাসামনি এইভাবে দেখা যায় গেম বয় লেখাটা, জাস্ট ক্যামেরায় দেখা যাচ্ছে না। সো এই কোনা করলে ক্যামেরায় দেখতে পাচ্তেছেন যে গেম বয় লেখা রয়েছে। সো সেম ভাবে এই যে এখানে এক্সটেনশন লেখাটা ওই কাট করলে ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট এটা সামনাসামনি সরাসরি বোঝা যায়। সো এই লেখাগুলো ব্ল্যাক কালার দিয়ে ভিতরে করা হয়েছে, দেন তারপরে এগুলা রেড কালার করা হয়েছে। রেড কালার করে অনেক কষ্টে এই জিনিসগুলো আবার মানে যাতে বোঝা যায় এই হিসেবে আমি সেরকম কালার দিয়েছি রেড কালারটা। একটা মজার বিষয় দেখায়, এইখানে একদম সেম সেম জিনিসটা, এই যে এক্সটেনশন লেখাটা নিচ থেকে সরাসরি এইভাবে দেখালে হয়তো বোঝা যাবে না, এই যে এইভাবে আলো পড়লে, জাস্ট ক্যামেরার জন্য এটা। বাট সামনাসামনি এমনি দেখলে, খালি চোখে দেখলে বোঝা যায় যে না এখানে কিছু লেখা আছে, বাট ক্যামেরার জন্য একটু এরকম কাট করে দেখাতে হচ্ছে যে না। সো ফ্রেমটা আসলে এরকম অনেক জোস লাগে সামনাসামনি দেখতে, বাট ক্যামেরার জন্য একটু সমস্যা। সো এইখানে এর বিকল্প কিছুই না, এটা এরকম হালকা একটু কাট করলে দেখুন বোঝা যাচ্ছে যে এখানে লোগো। ফ্রেম নতুন অবস্থায় যেমন ছিল, যেমন যেখানে যেমন লেখা ছিল সেম সেই জায়গায় তেমনই লেখা রয়েছে, কোনো চেঞ্জ হয় না লেখার। বাট এটা হচ্ছে ক্যামেরার কারণে প্রবলেম হচ্ছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, এই ফ্রেমটা হচ্ছে আপনার রোদে গেলে মানে এর ভিতরে হচ্ছে একটা কি বলবো, রোদে গেলে এরকম একটা জরি জরি টাইপের ভিতরে একটা কালার রয়েছে, রোদে গেলে মানে এরকম জরি জরি মানে একটু গ্লেজ দেয় এরকম ভাবে। বাট এটাই এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা সামনাসামনি বোঝা যায়। রোদে গেলে এটা অনেক সুন্দরভাবে দেখা যায় যে জরি জরি গ্লেজ দিচ্ছে। সো আমার ফ্রেমটার কালার কেমন লেগেছে এটা আপনারা অবশ্যই জানাবেন। সো রেড কালার যেহেতু আমার ফেভারিট, আর বাইকের সাথে একটা কম্বিনেশন হবে রেড এর, অনেক জোস কম্বিনেশন, এই জন্য আমি এই কালারটা করিয়েছি। সো আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর খুব জলদি এর রিভিউ দিব আমি সাইকেলটা বিল্ড করে। সো গাইজ, আজকের ওয়েদারটা অনেক জোস, এই দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে, এর ভিতরে আমি চলে আসলাম আমার সাইকেলটা রিভিউ করতে। আর রিভিউ না, এটা কালার রিভিউ করতে চলে আসলাম। সো দেন আমার উইসকোর রিভিউ হবে। উইসকোর রিভিউটা আমি মেবি কালকে সকালবেলা বানাবো। উইসকোর রিভিউ বানানো শেষে দেন আমি সাইকেলটা সেট আপ করতে চলে যাবো। দেন সেট আপ সাইকেল রিবিল্ড মানে সাইকেল বিল্ড এর ভিডিও বানাবো, যে কেমনে সাইকেল সেট আপের ভিডিও, এক্সটেনশন গেম বা সেট আপের ভিডিও বানাবো। দেন তার আগে আসবে হচ্ছে উইসকোর রিভিউ আসবে। উইসকোর রিভিউ করার পরে যাবো গেম বয় সেট আপ করতে। দেন ওই সব ব্লগ শেষ হয়ে যাওয়ার পরে আমার সাইকেলের একটা রিভিউ পাবেন গেম বয়ের। সো এটার বেশি দেরি না, এই ভিডিও আপলোড দেওয়ার পরে রিভিউ ভিডিওর পর রিবিল্ড ভিডিওর পর দেন আবার একটা রিভিউ ভিডিও পাবেন এক্সটেনশন গেম বয়। দেন আমার স্ট্যান্ড শুরু হয়ে যাবে। সো কমেন্টে জানিয়ে দিয়েন যে ফ্রেমের কালারটা কেমন লেগেছে। আর বাই দা ওয়ে, কালারটা না কিন্তু আমি নিজে করেছি বাসায়। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কমেন্টে জানিয়ে দিবেন আমার ফ্রেমের কালারটা কেমন, আর এই ফ্রেমে রিভিউ আপনারা কবে দেখতে চান এটাও জানিয়ে দিবেন। আশা করি ইনশাল্লাহ খুব জলদি আমি এই ফ্রেমের রিভিউটা নিয়ে আসবো আপনাদের সামনে।